আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন বেছে নিলে বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি। বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। বালাগল উলা বিকামালিহি। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আর এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য আপনাকে আমাকে এই ইসলাম মাফিক যে চলতে হবে, যে ডিভাইস বুক, যে গাইড বুক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এই গাইডটার নাম হচ্ছে কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামটা কেন এত আসলে আল্লাহর কাছে প্রিয় হলো, এইটা তো আসলে জানার বিষয়। আল্লাহ রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় যে 4টা কিতাব, তার ভিতরে তাওরাত আছে, জাব্বুর আছে, ইনজিল আছে এবং সর্বশেষ কোরআন মাজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নামক কিতাব নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, এই কোরআনটাই আপনার আমার জন্য কমপ্লিট কোড অফ লাইফ। একজন মুসলমান যদি মনে করে যে আপনাকে কি করবেন, জীবন পরিচালনা করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, এই কোরআনটাই আপনার আমার যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে নিত্য নতুন যারা জন্ম নিচ্ছে বা বিশেষ করে নতুন প্রজন্ম যারা আসে, পৃথিবীর অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে দেখবেন যে সদ্য জন্ম নেওয়া শিশুগুলা ধীরে ধীরে বড় হয়। বড় হওয়ার পরে হয় কি, দিনদার পরহেজগার, সে হয় শহীদ হয়ে যায়, না হলে গাজী হয়, অথবা ইসলামের অন্যান্য যে শাখা প্রশাখাগুলো আছে সেখানে কোনো না কোনো অবদান রাখে। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের বাংলাদেশে উচ্চশিক্ষা লাভ করার পরে কিছু মানুষ ইসলামের দিকে আসার থেকে নাস্তিক হয় বেশি। কথা বলেন ঠিক কিনা? মানে এত পর্যন্ত সে পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে তার পৃথিবীতে যে আল্লাহ আছে এটা তার মনে হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাইড থেকে আবার টক দিচ্ছে দেখছেন? ভাইরা আমার, বন্ধুরা তোমার ভাই, হেদায়েত যদি নসিবে থাকে আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন, বসেন। যে সুন্দর জান্নাতি পরিবেশ এই গ্রামের মানুষ এত কষ্ট করে আয়োজন করেছে, এটাতে একটু হলেও সহযোগিতা হবে। আপনি এসে বসেন, যদি ন্যূনতম আল্লাহর ভয় আপনার ভিতরে থেকে থাকে। আমি আর বেশি কিছু বললাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের ভিতরে বর্ণনা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিনের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া একটা মানুষ পরিপূর্ণভাবে দুনিয়ার বুকে বসবাস করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি সমাজ পরিচালনার ক্ষেত্রে যান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যান, পরিবার পরিচালনার ক্ষেত্রে যান, যেই সেক্টরগুলোতেই যান, পরিপূর্ণ শান্তি মাফিক যদি আপনি, শৃঙ্খলা মাফিক যদি আপনি জীবন পরিচালনা করতে যান, কোরআন ছাড়া আপনার কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিন থেকে, মক্কার মানুষরা তাকে মক্কার জমিন থেকে বিতাড়িত করে মদিনায় পাঠায় দিলেন। মদিনায় হিজরতে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে যখন মদিনায় একটা সুন্দর রাষ্ট্র তৈরি করলেন, দেখেন মক্কার মানুষরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কত নাটক না তৈরি করেছেন, এত বিধ্বংসী আচরণ তারা বিশ্বনবীর উপরে করেছেন।
একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করতে, মক্কা থেকে হিজরত করতে বাধ্য হয়ে তিনি কি করলেন, সিদ্ধান্ত নিলেন। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পূর্ব মুহূর্তে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনার মানুষেরা সাদর সম্ভাষণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধীরে ধীরে মদিনায় কি করলেন, নিয়ে আসলেন। মদিনায় আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে তাকে মদিনার বুকে তাকে রাষ্ট্রপ্রধান হিসাবে কি করলেন, নিযুক্ত করলেন। তার অন্যতম বড় কারণ হচ্ছে মদিনার বুকে ঘটে যাওয়া হাজার বছরের কলঙ্কিত একটা ইতিহাস ছিলেন আউস এবং খাজরাজ গোত্র। এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরেই তার দ্বন্দ্বটাকে নিরসন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে আউস এবং খাজরাজ গোত্রের এই দ্বন্দ্বটা কি হয়ে গেল, নিরসন হয়ে গেল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস শুরু করে দিলেন। একটা পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অন্যান্য যেই রাষ্ট্রগুলো আছে, মদিনার আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো কি হলো, দখল হওয়া শুরু করলো। আস্তে আস্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতে আসা শুরু করলো। একটা পর্যায়ে আপনারা সকলেই জানেন, রোমের একজন বাদশাহ ছিল, বাদশার নাম ছিল হেরাক্লিয়াস। এই হেরাক্লিয়াস বরাবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা চিঠি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিতে লিখলেন। আর এই হেরাক্লিয়াসের সাম্রাজ্যটা ছিল অনেক লম্বা সাম্রাজ্য, বিরাট সাম্রাজ্য। তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী এবং তার রাজ্যের যে বিস্তার, যে রূপরেখা, এটা বিশাল বড় ছিল। এমত অবস্থায় হেরাক্লিয়াসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিলেন। চিঠিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিলেন, হে বাদশাহ হেরাক্লিয়াস, তুমি যদি মদিনার ইসলাম গ্রহণ করো, মুহাম্মদের দিন গ্রহণ করো, তাহলে তোমাকে কি করা হবে, সুসম্মানে সম্মান করে মদিনায় আতিথেয়তা গ্রহণ করানো হবে। আর যদি তুমি কি করো, আমার দিনটাকে গ্রহণ না করো, তাহলে তোমার সাথে যুদ্ধ করা হবে, যুদ্ধ ঘোষণা করা হবে। হেরাক্লিয়াস এই চিঠিটা দেখার পরে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হওয়ার এক পর্যায়ে হেরাক্লিয়াস বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিলেন। জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, হেরাক্লিয়াস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিলেন। ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এবার যেই দূত মারফত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করেছেন, এই দূতটাকেও তিনি কি করলেন, মেরে ফেললেন, হত্যা করলেন। এ খবর মদিনার মানুষের কাছে চলে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত চলে আসলেন। যেই দূতের মারিফত, যেই দূতের কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, চিঠি প্রেরণ করেছেন রোমের বাদশার কাছে। রোমের বাদশা তো তাকে সম্মান করে নাই, তার দিন গ্রহণ করে নাই। তার দিন গ্রহণ না করার ফলে তার সাথে বেয়াদবি করে তাকে কি করেছেন, চিঠি ছিঁড়ে ফেলে দিয়ে তার দূতকে শাহাদত বরণ করায়ছেন। এই খবর শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই রাগান্বিত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করলেন।
একটা পর্যায়ে এই সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে সিদ্ধান্ত চলে আসলেন, রোমের এই বাদশার দাঁত ভাঙা জবাব কিভাবে দেওয়া যায়। একটা পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একমত হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ডাক দেন, আপনি জিহাদের ডাক দেন। আমরা সমস্ত মদিনার মানুষ, আপনার সমস্ত সহচর, সমস্ত সাহাবায়ে কেরাম আমরা আপনার সাথে আছি, আমরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এমত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ঘোষণা যখন করলেন, জিহাদের ঘোষণা করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কাছ থেকে আরেকজন দূত মারফত মদিনার থেকে রোম পর্যন্ত খবর চলে গেল, জিহাদ করবে মুসলমানগণ মদিনা থেকে। সৈন্য সংখ্যা মুসলমানের 3000 বা 3500, কোন রাওয়ায়াতের ভিতরে আসছে। হেরাক্লাস এই ঘটনা দেখার পরে মুস্কি মুস্কি হাসে আর কয়, কোথায় আমার সৈন্যবাহিনী 1 থেকে 2 লাখ, আর মুসলমানরা পাগল হয়ে গেছে মাত্র 3000 সৈন্য নিয়ে। 1 লাখ সৈন্যর বিপরীতে তারা কি করবে? যুদ্ধ করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামী ইতিহাস যারা পড়েন আপনারা জানেন, মুতার প্রান্তরে জর্ডানের পার্শ্ববর্তী এলাকায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৈন্য প্রেরণ করবেন। তার ঠিক আগ মুহূর্তে মসজিদে নববীর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, হে সাহাবায়ে কেরাম, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত উঁচু করে দেখাও। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? হাত উত্তোলন করলেন, জিহাদে যাওয়ার জন্য সকলে ইচ্ছা পোষণ করলেন। এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা কথা তোমাদের সামনে আমি শেয়ার করব। অন্যান্য জিহাদের ময়দানে আমি তোমাদেরকে প্রেরণ করেছিলাম, যখন অন্যান্য জিহাদের ময়দানে সৈন্য সংখ্যা যেমন থাকে, এই সৈন্যদের ভিতরে সেনাপতির সংখ্যা থাকে 1 জন। আর আজকে তোমরা যে জিহাদের ময়দানে যাবা, এই জিহাদের ময়দানে সেনাপতির সংখ্যা 1 জন নয়, বরং 3 জন থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জিহাদের ময়দানে সেনাপতির সংখ্যা থাকবে 3 জন। তার মানে সাহাবা আজমাইল বুঝতে আর দেরি করলেন না যে 3 জন সেনাপতির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তার 1 জনও কি হবে না, আর ফিরে আসবে না। এইরকম চিন্তা ভাবনা তারা কি করেছেন? মনের ভিতরে পোষণ করেছেন। কিন্তু যারা সাহাবা আজমাইল, তাদের ইমানি শক্তি আর রাসূলের প্রতি প্রেম এত তীক্ষ্ণ এবং এত তীব্র ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য একাগ্রতা পোষণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা ছিল রসুলের মোহাব্বত, রসুলের প্রতি ভালোবাসা। সম্মানিত হাজিরিন, আজকেও আমাদের সামনে দেখা যায় যে অনেক মানুষগুলো বলে যে তোমরা তো সংখ্যায় মাত্র গুটি কয়েকজন, মুসলমান সংখ্যায় মাত্র গুটি কয়েকজন, তোমরা কি ইহুদিদের সাথে এত বড় বড় শক্তির সামনে কি তোমরা কি জয়লাভ করতে পারবা? এটা সম্ভব? কিন্তু রসুল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সংখ্যা নয়, বরং ইমানি দীপ্ততা এবং ইমানের তেজস্ক্রিয়তা, ইমানি যে শক্তি, এই শক্তির থেকে বড় আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ 1 লক্ষ সৈন্যর বিপরীতে মাত্র 3000 সৈন্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সৈন্যদল প্রেরণ করলেন। সেই সৈন্যদলের সম্মুখে সাহাবা আজমাইন লড়বেন, তাও আবার 3 জন সেনাপতি। এটা জানার পরেও সমস্ত সাহাবায়ে কেরাম একাগ্রতা পোষণ করে জিহাদের ময়দানে যাবে, এটা কম কথা নয়। অন্যান্য বিজাতীয় আপনার ইহুদি নাসারা হলে এই কথা শোনার পরে আগেই কি করতেন? জি, মাল কাসমারে মনে করেন যে কোষে দৌড় মারতেন। কারণ কোথায় 3000 আর কোথায় 1 লাখ। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে ডাক দিলেন, ও যায়েদ ইবনে হারেস দাঁড়ায় যাও। সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে হারেস লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার পালক পুত্র, তুমি এতদিন পর্যন্ত আমার ঘরে লালিত পালিত হয়েছ। হে যায়েদ, আজকে মুতার প্রান্তরে তোমাকে জিহাদের ময়দানের জন্য সেনাপতি হিসাবে নিযুক্ত করেছি, তোমার কি কোনো কথা আছে? এই কথা শোনার পরে যায়েদ ইবনে হারেস আলহামদুলিল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সামনের সারিতে সামনের কাতারে দাঁড়ায় গেলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও যায়েদ ইবনে হারেস, তুমি যদি তোমার মা বাবার কাছ থেকে যদি বিদায় নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যাও তুমি বিদায় নিয়ে আসো। কারণ তোমাকে কি করতে হবে? জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ না চাইলে হয়তো ভাই জিহাদের ময়দান থেকে তুমি আর ফেরত নাও আসতে পারো। যায়েদ ইবনে হারেস বিশ্বনবীর কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আর পর্দার অন্তরালে আমার মাতা আমার কাছে আসে, কাজে আমার বিদায় নিয়ে আসার মনে হয় কারো কাছ থেকে বিদায় নিয়ে আসার প্রয়োজন নাই, কারণ আপনি আমার বাপ আমার সামনে উপস্থিত, আর মসজিদে নববীর ওই পাশে আমার মা আছে, দুইজনের সম্মতি আমি পেয়ে গেছি, আমার আর কার কাছ থেকে বিদায় নেওয়ার প্রয়োজন নাই। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন জাফর ইবনে আবু তালেবকে, হে জাফর ইবনে আবু তালেব দাঁড়ায় যাও। জাফর ইবনে আবু তালেব দাঁড়ায় গেল। জাফর ইবনে আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাফর ইবনে আবু তালেব, এই জিহাদের ময়দানের দ্বিতীয় সেনাপতি হিসেবে তোমাকে নিযুক্ত করা হলো, তোমার কি কোনো কনফিউশন আছে? তোমার কি কোনো কথা আছে? জাফর ইবনে আবু তালেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই জিহাদে যাওয়ার জন্য কোনো কি নাই, দ্বিমত নাই, আপনি খালি হুকুম করেন, আপনার হুকুমের অপেক্ষায় আছি, আপনি যখন বলবেন তখনই আমি চলে যাব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর ইবনে আবু তালেবকে ডাক দিয়া বললেন, যাও জাফর ইবনে আবু তালেব, তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। এবার জাফর ইবনে আবু তালেব তার পরিবারের কাছে বিদায় নিতে যাবে। এমত অবস্থায় তার পরিবারের কাছে যখন যায়, জাফর ইবনে আবু তালেবের ছোট্ট ছোট্ট দুইটা সন্তান। একেতে জাফর ইবনে আবু তালেব বাড়িতে ছিল না, ব্যবসায়িক কাজে সে বিদেশ সফরে ছিল। বহুত দিন পর বাড়িতে আসছে, তার সন্তানরা তার পিতার জন্য পাগল হয়ে আছে। তার বিবি বাসায় ভালো মন্দ রান্না করতেছেন। এমতো অবস্থায় জাফর ইবনে আবু তালেব বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার সন্তানরা তাকে কোলে জড়ায় ধরে, বাবা বাবা বলে চিৎকার করে। জাফর ইবনে আবু তালেবের অন্তর ভেঙে খান খান হয়ে যায়। একটা পর্যায়ে তিনি লক্ষ্য করলেন তার বিবি চুলার ভিতরে রান্না বসায় দিয়েছেন, সুগন্ধি রান্না, সুঘ্রাণ বের হচ্ছে রান্নার। স্বামীকে দেখার পরে বললেন, কোথায় গিয়েছিলেন? দ্রুত চলে আসেন, সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে খানা খাইতে আসেন। জাফর ইবনে আবু তালেবের মুখ থেকে কোনো কথা বের হয় না, খালি চক্ষু বেয়ে বেয়ে দর 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 করে পানি বের হয়ে যায়। আর বিবিকে সান্ত্বনা দিয়ে বলেন, বিবি আমার কথা খুব মনোযোগ দিয়ে শোনো, খুব ভালো করে শোনো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন, এখান থেকে আমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে। প্রতিদিন জিহাদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন করে সেনাপতি নিযুক্ত করেন। আজকে জিহাদের ময়দানে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে রে বিবি।
রসুল করিম যেহেতু তিনজন সেনাপতির নাম ঘোষণা করে দিলেন, সেহেতু আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে দেরি নাই। হয়তোবা এই জিহাদের ময়দান থেকে আর জীবিত ফিরে আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর তার সন্তানগুলা হাউমাউ করে কাঁদতে আছে, সন্তানগুলা হাউমাউ করে কান্দে, স্ত্রীও হাউমাউ করে কান্দে। আর তার স্ত্রী স্বামীর জন্য দুহাত উঁচু করে আসমানের দিকে দোয়া করতে থাকে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমার স্বামীকে জিহাদের ময়দানে ডাক দেয়া হয়েছে, সেনাপতি করে আমার স্বামীকে জিহাদের ময়দানে নিয়ে যাওয়া হয়েছে। আমার স্বামীকে শহীদ না করে গাজী করে আমার সামনে আবার ফিরিয়ে নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তরবারিটা কোষ মুক্ত করে তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে তার স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করে আর বলে, তরবারির উল্টা পৃষ্ঠা আঘাত করে আর বলে, বিবি গো, দয়া করে আজকের জন্য তুমি উল্টা দোয়া করো না, কারণ উল্টা দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। উল্টা দোয়া কেন কবুল হবে না? যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের নাম ঘোষণা করেছেন, এই তিনজনের নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেছি একজন সেনাপতিও আমরা ফিরে আসব না। অলরেডি আল্লাহর খাতায় শাহাদতের তামান্নায় আমার নাম কি আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করেছে। বেবি যাওয়ার সময় তুমি আর আমার অন্তরের ভিতরে মায়া সৃষ্টি করো না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ থেকে বিদায় নিয়ে চলে আসবেন। এমত অবস্থায় তার ছোট্ট ছোট্ট সন্তানগুলা বাবা বাবা করে কান্নাকাটি করে আর রাস্তার ধুলাবালির সঙ্গে গড়াগড়ি করে, বাবা কোথায় যান, বাবা কোথায় যান, বাবা কোথায় যান বলে কান্নাকাটি করে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে বন্ধ করে কানের মধ্যে আঙ্গুল দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করলো, যাতে তার সন্তানের মহব্বতটা যেন দ্বিতীয়বার তার অন্তরের মধ্যে পয়দা না হয়। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তৃতীয় নম্বরে ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে রওহা। আব্দুল্লাহ ইবনে রওহা, এই জিহাদের ময়দানে, এই যুদ্ধের ময়দানে আজকে তুমি 3 নাম্বার সেনাপতির ভূমিকা পালন করবা। আজকে তুমি 3 নাম্বার সেনাপতির ভূমিকা পালন করবা। যাও আব্দুল্লাহ ইবনে রওহা, যাও বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। এদিকে আব্দুল্লাহ ইবনে রওহা নতুন নওশা, নতুন বর সেজেছেন। নতুন বিবাহ করার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, তাই মসজিদে নববীতে গিয়েছেন। এদিকে তার স্ত্রী বাসর ঘরে তার জন্য অপেক্ষা করে। আব্দুল্লাহ ইবনে রওহা হাঁটি হাঁটি পা পা করে তার গৃহের দিকে যখন গেলেন, যাওয়ার পরে ঘরের এই পাশ থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওই পাশ থেকে আওয়াজ আসে, ওই পাশ থেকে আওয়াজ আসে, হে আমার প্রাণের স্বামী, আপনি জানালার ওই পাশে কেন, দরজার ওই পাশে কেন, আপনি কি করেন? গৃহের মধ্যে প্রবেশ করেন, ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রওহা বলেন, স্ত্রী শোনো শোনো শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, মুতার যুদ্ধের ডাক দিয়েছেন, আর সেনাপতির লিস্টে সেনাপতি হিসাবে আমাকে আজকে নিযুক্ত করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমাদের আর বুঝতে বাকি নাই এই 3 জন সেনাপতির ভিতরে আমরা আর কেউ বাড়িতে ফিরতে পারবো না। ও বিবি, আমাকে বিদায় দিয়ে দাও। আমি তোমার স্বামী, তোমাকে বিবাহ করলাম, কিন্তু তোমাকে স্পর্শ পর্যন্ত করতে পারলাম না। তোমার সাথে বাসর ঘরে মোলাকাত করব, সেই মোলাকাত পর্যন্ত তোমার সাথে আমি করতে পারলাম না। এবার বিবি কান্দে আর কয়, আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যাবেন,
এইটাতে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে জিহাদের ময়দানে যাওয়া থেকে কি করব না, ফিরাবো না। ওগো প্রাণের স্বামী, আপনি জিহাদের ময়দানে যান যান, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে আপনার সাথে আমার মোলাকাত হয়েছে, আজকের আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, আপনার সাথে আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আপনার চেহারাটা ভালো মতো কি করতে পারি নাই, দেখতে পারি নাই। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন যখন শহীদদের কাতারে আপনাকে দাঁড় করাবে, ওই সময় যাতে আপনার চেহারাটা আমি দেখতে পারি, আপনার চেহারা দেখে চিনতে পারি, এই জন্য আপনার সাথে আমার মুলাকাত করাটা খুব দরকার। বলেন সুবহানাল্লাহ। খেয়ে না খেয়ে দিন প্রচারে তুমি নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারে তুমি নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, সকলে বলেন হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আওয়াজ দিয়ে পড়েন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। মারহাবা কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে রওহা দরজার এই পাশ থেকে তার বিবিকে বলেন, না বিবি না, তোমার চেহারাটা দেখার পরে তোমার প্রতি আমার মায়া জন্মাতে পারে, ভালোবাসা জন্মাতে পারে, কাজেই আমি তোমার সাথে সাক্ষাৎ করতে পারবো না, তুমি যা বলার এই পাশ থেকেই বলো। বিবি ডাক দিয়া বলেন, না গো প্রাণের স্বামী, আপনাকে আমি আজকে ডেকেছি শুধুমাত্র আপনার চেহারা দেখার জন্য, আপনার হাতও ধরব না, আপনার সাথে মুলাকাত তো দূরের কথা, আপনার সাথে প্রেম নিবেদনের চিন্তাও করব না, শুধু একটা বার আপনি আপনার চেহারাখানা আমাকে দেখায় দেন, যাতে কিয়ামতের ময়দানে আর জান্নাতের ভিতরে আপনার চেহারা খুঁজতে আমার জন্য সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে জিহাদের ময়দানে পাঠায় দিলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে খুবই লম্বা ঘটনা, খুব সংক্ষেপে বর্ণনা করছি। জিহাদের ময়দানে যাওয়ার পরে সর্বপ্রথম যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করা শুরু করলেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করতে করতে যখন দেখতে পেলেন ইহুদি বাহিনীরা, কাফের বাহিনীরা দেখলেন এত সুচারুরূপে মুসলিমরা এত সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করছেন, ইহুদিদের 1,00,000 সৈন্য তাদের কাছে কিছুই নয়, পরাজয় বরণ করবে তারা, সময়ের ব্যাপার মাত্র। সকলে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। যেহেতু অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। যায়েদ ইবনে হারেসকে তারা সকলেই ঘিরে ধরলেন। যায়েদ ইবনে হারেসকে ঘিরে ধরার পরে সকলে মিলে যায়েদ ইবনে হারেসকে কি করলেন, সামনে থেকে তরবারির আঘাত করলেন।
তরবারির আঘাতে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটিয়ে পড়লেন। এই দৃশ্য দূর থেকে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে অর্শ নিয়ে খুব দ্রুত তার হাত থেকে ইসলামের পতাকাটাকে ছিনিয়ে নিয়ে সেখান থেকে তিনি যুদ্ধ করা শুরু করলেন। এমন প্রাণপণ যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিতাবের ভিতরে বর্ণিত আছে যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার পরে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি নিয়ে এ পাশ থেকে ও পাশ পর্যন্ত যখন তিনি কি করলেন, ছুটে বেড়ানো শুরু করলেন। এবার কাফের বাহিনীরা জাফর ইবনে আবু তালেবকে টার্গেট করলেন। টার্গেট করার পরে তারা সজোরে একটা বাহিনী ঠিক করলেন। গোল হয়ে তারা কি করলেন, জাফর ইবনে আবু তালেবকে প্রতিহত করার চেষ্টা করবেন। এমতো অবস্থায় জাফর ইবনে আবু তালেবের হাত বরাবর, ডান হাত বরাবর তিনি কি করলেন, তরবারি দিয়ে আঘাত করলেন। জাফর ইবনে আবু তালেবের ডান হাত কেটে পড়ে গেলেন। মুখ দিয়ে ইসলামের পতাকাটাকে টেনে ধরার পরে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি করলেন, বাম হাত দিয়ে তরবারি চালানো শুরু করলেন। একটা পর্যায়ে সমস্ত কাফের বাহিনীরা ঘিরে ধরার পরে তার বাম হাত কেটে ফেলে দিলেন, ডান পা কেটে ফেলে দিলেন, বাম পা কেটে ফেলে দিলেন, সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে ফেলে দিলেন। এবার আব্দুল্লাহ ইবনে রওহা দৃশ্যটা দেখার পরে, আব্দুল্লাহ ইবনে রওহা এই দৃশ্যটা দেখার পরে, আব্দুল্লাহ ইবনে রওহা দৃশ্যটা দেখার পরে তার হাতের ভিতর থেকে, তার মুখের ভিতর থেকে ইসলামের পতাকাকে ছিনিয়ে নিলেন। আর আব্দুল্লাহ ইবনে জাফর আব্দুল্লাহ ইবনে রওহাকে উদ্দেশ্য করে বললেন, আব্দুল্লাহ ইবনে রওহা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিও, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ ছিল, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ ছিল, ততক্ষণ পর্যন্ত ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছি, ততক্ষণ পর্যন্ত জীবনের সব শক্তি দিয়ে হলেও ইসলামের পতাকাটাকে উঁচু করে রেখেছি, মাটিতে পড়তে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় খুব সংক্ষিপ্ত। এখনই এশার সালাতের আজান হবে। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলাই বললাম, ভাঙ্গা ভাঙ্গা কথা, উক্ত কথাগুলোর উপরে আমাদের প্রত্যেককে আমল করে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সকলকেই দ্বীনের উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।